আচ্ছা, তো আমরা এখন ক্রপ টুল নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখি ক্রপ টুলে কি আছে। সো আমরা এখানে আসেন, প্লেস এমবেডেড করি। প্লেস এমবেডেড করে আমরা হ্যাঁ, আচ্ছা এই ছবিটাই নেই, হ্যাঁ। এই ছবিটা যদি আমরা ক্রপ করতে চাই তাহলে কিভাবে করব? ক্রপ অপশন আছে, অথবা এখানে দেখেন যে ক্রপ টুল নামে একটা টুল আছে, এই যে এটা দেখেন ক্রপ টুল। আমরা রাইট ক্লিক করলে আরো অনেকগুলো টুল চলে আসে, দেখছেন? এখানে 4টা টুল আছে, তার মধ্যে ক্রপ টুল আর এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই দুইটাই এনাফ, আপনার বাদ বাকি দুইটা লাগবে না এই মুহূর্তে। সো ওই দুইটা এখন আমি দেখাচ্ছি না, হ্যাঁ। স্লাইস টুল লাগবে না। ক্রপ টুলে যদি আপনি যান, ক্রপ টুলে আপনি এইভাবে দেখেন ক্রপ করতে পারেন খুব ইজিলি, তাই না? এই যে খুব ইজিলি রেশিও মেনটেন ছাড়াও করতে পারেন। আর যদি রেশিও মেনটেন করতে হয় তাহলে শিফট, অলওয়েজ শিফট ক্লিক করলে যে কোনো টুলের রেশিওটা সেম হয়ে যায়। কয়েকটা জিনিস কমন, শিফট আর হচ্ছে ওই যে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ। প্রত্যেকটা টুলের যদি থার্ড ব্র্যাকেট ক্লিক করেন তাহলে ওই যে ব্রাশটা আছে ওটা ছোট বড় হয়। আর এই শিফটটা প্রেস করলে রেশিওটা আগের মতোই থাকে। ওকে, সো এরপরে দেখেন, আমরা যদি এইটা করি, এটা করার পরে আমি এটাকে আগে পিছে করতে পারতেছি, দেখছেন? হ্যাঁ। তো আমার কতটুকু দরকার, আমার যদি এখন রেশিওটা বলে দেয় যে ভাই আমি হচ্ছে 1:1 লাগবে, ঠিক আছে? তাহলে আমি কি করব? 1:1 দিলাম, দেখেন এই যে 1:1 এটা নিয়ে নিবে, ঠিক আছে? এই স্কোয়ার, এখানে দেখেন আরো কিছু রেশিও আছে আমাদের। যখন আমরা ছবি প্রিন্টিং এ যাই তখন আমাদের বলে না আমাদের ছবিটা এত বাই এত লাগবে, অত বাই অত লাগবে, 5 ফুট 5 ইঞ্চি বা সামথিং, হ্যাঁ। 5 ফুট 5 ইঞ্চি। আচ্ছা, ওটা ব্যানার হইতেই পারে, ব্যানার হইতেই পারে। আচ্ছা, সো এখানে দেখেন, এখানে যে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে আপনার আরো অনেকগুলা ইয়ে পেয়ে যাবেন আপনি, যে আপনার এই ছবিটা কিভাবে ইয়ে করতে চান, বা আপনার যদি ক্রপ টুলের ক্ষেত্রে এখানে দেখেন এই যে টুল প্যানেলটা আছে না, এই যে টুল প্যানেল, এই টুল প্যানেল থেকে আপনি রেশিও গুলা নিয়ে নিতে পারেন, বা আপনি অরিজিনাল রেশিও রাখতে পারেন, বা আপনি কাস্টম রেশিও এখানে ক্লিক করলে জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব বেশি কঠিন না, সহজ। এবার আমরা মজার একটা জিনিস দেখি জাস্ট। হিস্ট্রিটা হয়ে গেল, আমরা এবার একটা মজার জিনিস দেখবো। আমরা একটা সাইনবোর্ড, আমরা একটা সাইনবোর্ড নিয়ে আসি। প্লেস এমবেডেড সাইনবোর্ড কই? এটা, এটা আই গেস, হ্যাঁ। এটা দেখেন, এটা বাঁকা না ছবিটা, আমরা এটাকে সোজা করব। এটা দেখেন কিভাবে করতে হয়। আগে এটা প্লেস করলাম, প্লেস করার পরে ক্রপ টুলে রাইট ক্লিক করে পার্সপেক্টিভ ক্রপ টুল যেটা আছে এটা আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে একটা প্লাস আইকন আসছে, দেখছেন? এই যে প্লাস আইকন। তো আমি এইটাকে এইখানে একটা প্লাস দিলাম। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এইখানে একটা দিলাম, ঠিক আছে? এতটুকু সিলেক্ট করছে, করছে। তারপর আমি জাস্ট ইন্টার প্রেস করি, দেখেন এটা সোজা হয়ে গেল। খেয়াল করছেন? হ্যাঁ। আচ্ছা, দেখেন। আচ্ছা, আপনাদের যদি ইয়েটা আসে, ওই যে যে ইরোর বাটনে ইরোর একটা মেসেজ আসতেছিল না, যদি ওইটা আসে সেই ক্ষেত্রে আপনার একটা কাজ করবেন, জাস্ট দুইটা লেয়ার, যে দুইটা লেয়ার আছে ওই দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই ক্লিক করবেন। কন্ট্রোল ই, না না, ইরোর এটা মার্জ করেন, আপনার লেয়ার গুলা মার্জ করে আপনি একটা লেয়ার নিয়ে আসেন। ক্লিয়ার? কন্ট্রোল ই, যে কয়টা লেয়ার আছে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই দিলে কন্ট্রোল এই লেয়ার গুলো মার্জ করে। আমরা ওই যে ফ্ল্যাটার্ন ইমেজ করছিলাম মনে আছে শুরুতে? ফ্ল্যাটার্ন ইমেজ সকালে সেভ করার সময় ওইটাই মার্জ করা, কন্ট্রোল ই, ওটা শর্টকাট কি, হ্যাঁ। আমরা এটা দেখেন এই যে ছবিটা ব্যাকগ্রাউন্ডে রাখছি এখন, হ্যাঁ।
ব্যাকগ্রাউন্ডে রাখার পরে আমরা জাস্ট এই পার্সপেক্টিভ টুল আরেকবার একটু দেখি। পার্সপেক্টিভ টুল, এবার আমরা এখানে ক্লিক করলাম আমাদের এই জায়গাটায়। একটু হ্যাং করতেছে। এখানে ক্লিক করব, এখানে নিয়ে আসবো আমরা, এই যে এই লাইন বরাবর নিয়ে আসতেছি, খেয়াল করছেন লাইন বরাবর এই যে ব্যানারের এটা নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম এন্ড এইখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট ইন্টার, আমি আর কোনো কিছু না, জাস্ট ইন্টার প্রেস করব, তারপরে এটা তারপরে দেখেন এটা মাঝখানে চলে আসলো, এই যে আর কি। আমি যে ট্যাব দিয়ে সব বন্ধ করি, দেখেন এই যে দেখছেন একটা বাঁকা ছবি আমাদের অনেক সময় থাকে না, একটা ধরেন ছবি আছে যেটা হয়তো বাঁকা, বাট আমার দরকার ছবিটা এইভাবে আপনি সোজা করে নিয়ে ছবিটাকে ইউজ করতে পারেন। এটা কিন্তু খুবই হ্যান্ডি এন্ড খুবই মজার একটা টুল, তাই না? আমি একবার একটা ছবি এরকম বাঁকা করতে গিয়ে জানলার মধ্যে দেখি যে একটা ভূতের মতো কি জানি দাঁড়ায় আছে। একটা জানলা সোজা করছে, কি জানি একটা এরকম করে দাঁড়ায় আছে ছবির মধ্যে। ঠিক আছে, তো এরকম করে আপনারা দেখতে পারেন যে ওই জানলাটা সোজা করে দেখি কি আছে, বাঁকা বাঁকা এই ছবি জানলা বাঁকা বাঁকা থাকে না? তারপরে অনেক জানলা সোজা করে দেখবেন ওই ভিতরে আপনার হচ্ছে ওই যে গাছপালা রাখা, ওই যে টব রাখা থাকে, ওগুলা দেখা যায়, অনেক কিছু মজার মজার জিনিস দেখা যায়। ট্রাই করতে পারেন আর কি।